আসসালামু আলাইকুম। তো আমি নতুন ডাউনলোড করা পিক্সেল অ্যাপটি ওপেন করলাম জাস্ট আপনাদেরকে সমস্যাটা দেখানোর জন্যে। তো ওপেন পিএলপি ফাইলে যাওয়ার পর এখানে আমার অনেকগুলো পিএলপি ফাইল আছে বাট সেগুলো কিন্তু শো করছে না। এমনকি আমি যদি আমার ফাইল ডেস্টিনেশনেও যাই, এখানে সেন্ড অ্যানিওয়্যারে আমার অনেকগুলো পিএলপি আছে, প্রায় 30 থেকে 35টার মতো, কিন্তু এগুলো দেখুন শো করছে না। তো আমি পিক্সেল ল্যাব থেকে বেরিয়ে আসলাম, দেন এটাকে আনস্টল করে দিলাম। আনস্টল করার পর চলে যেতে হবে আপনার মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজারে। ক্রোম হলে মোবাইলের জন্য অনেক বেটার হয়। আমি ক্রোমে প্রবেশ করলাম, তারপরে সার্চ বক্সে লিখতে হবে পিক্সেল ল্যাব মোড এপিকে ওল্ড ভার্সন। তারপরে প্রথমেই আপ টু ডাউন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো আমি অবশ্যই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকেও চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন। এইখানে আমরা অনেক নিচে চলে আসব। অনেক নিচে আসার পর এখান থেকে 2019 সালের যে কোনো একটি ভার্সন আমরা চয়েস করে নিব। তো আমি এখান থেকে জুলাই 2019 এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেব। যদিও আমার একবার ডাউনলোড করা আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য সেকেন্ড টাইম ডাউনলোড দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হচ্ছে। আমি যদি একটু ডাউনলোড ডিটেলসটা দেখি, সেক্ষেত্রে দেখুন আমার পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড হতে একটু সময় নেবে। আমি সে পর্যন্ত স্কিপ করে যাব। তো আমার অ্যাপটি ডাউনলোড করা কমপ্লিট। দেন আমি চলে যাব মাই ফাইল থেকে ডাউনলোড অপশনটিতে। দেন এইখান থেকে পিক্সেল ল্যাব এটা এটাতে ক্লিক করে দেব। দেন ইনস্টলে ক্লিক করে দিতে হবে। আর অবশ্যই মাথায় রাখতে হবে যেন প্লে স্টোর থেকে ডাউনলোডকৃত অ্যাপটি ইনস্টল না থাকে। যদি ইনস্টল থাকে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপটি ইনস্টল করতে প্রবলেম ফেস করতে হবে। তো আমার অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, আমি জাস্ট ওপেনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাকে পিক্সেল ল্যাবে নিয়ে চলে এসেছে। দেন এখান থেকে আমি জাস্ট অ্যালাউয়ে ক্লিক করে দিলাম। এখন আমি যদি ওপেন পিএলপি ফাইলে যাই, তো দেখবেন এখানে আমার বিগত পিএলপি গুলো সব শো করছে। আবার আমি যদি ডেস্টিনেশনে গিয়ে চেক করি, সেন্ড অ্যানিহোয়ারে গেছিলাম এর আগে, তো এইখানে কিন্তু এই পিএলপি গুলো শো করে নাই। এর ভিতরে ঢুকি, দেখুন আমার কিন্তু অনেক পিএলপি আছে, বাট এগুলা আগের অ্যাপটিতে শো করছিল না। যারা এই সমস্যা ফেস করছেন, আশা করব এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ছিল। আর যারা যাদের অরিজিনালি কাজ হয়েছে, তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর অন্য যারা দেখে সমাধান করতে পারেননি, তাদের সমস্যাটি অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে এই সমস্যার সমাধান নিয়ে ভিডিও করার জন্য।